Hey guys, welcome back to my channel Digital Shadow. I am your friend Amrita. Hope you all are doing good. জানি খুব গরম পড়েছে, বাট আমরা যারা জব করি, তাও আবার ইনহাউস জব, ডিফারেন্ট ডোমেনে আছি, তারা সত্যি ব্লেসড, বিকজ আমাদের বাইরে ছুটোছুটি করতে হচ্ছে না। কিন্তু যাদের বাইরে, অর্থাৎ সেলস জব অর এনি আদার জব, তাদের সত্যি খুব কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। তো এনিওয়ে, এই সামারে আমার বার্থডে। My birthday is nothing special for me at least, but yes, for my parents maybe it is. ছোটবেলা থেকে আমার বার্থডে মামার বাড়িতে সেলিব্রেট করা হতো। আমার মামার বাড়ির সবাই প্রেজেন্ট থাকতো। মেনলি 1st of May-তে সেলিব্রেট করা হতো, যদি আমার বার্থডে 20th of April, কিন্তু উইথ এজ অ্যান্ড ম্যাচিউরিটি সেভাবে তো সেলিব্রেট আমরা করি না বার্থডে। আর নিজের বার্থডে কী বা সেলিব্রেট করবো, মা বাবা করেছে। আগে আমরা পঞ্চাননতলায় যেতাম, সেখান থেকে আমার পাম্মা দাদুর বাড়ি যেতাম ছোটোবেলায়। তো সেই স্মৃতিগুলো বেশি মনে আছে। আর বড় বয়সে হ্যাঁ, অফিসে যেরকম সেলিব্রেট হয়, তবে এইবার আমার ছুটির দিনে আমার বার্থডে পড়েছে। তো তার আগে থেকেই বন্ধুরা, মানে আমার কলিগরা গিফট দেয়া এবং উইশ করা শুরু করে দিয়েছে। এই ব্লগটা দেখতে থাকো। এটা কিছুই না, জাস্ট আমার বার্থডে ব্লগ, ওরকম ইলাবোরেট কিছুই না। জাস্ট প্রে করছি সবাই ভালো থাকুক, আর আমার কিছু উইশ আছে সেটা যেন পূর্ণ হোক। বেশ কিছু বছর আফটার মাই ম্যারেজ আমি ইনলসদের সাথে, আন্টি আঙ্কেলের সাথে সেলিব্রেট করেছি। এবারে সল্টলেকেই করবো, অন্যবার ওরা থাকে তো ওদের মিস করবো, বাট বেহালা গিয়েও সেই সেলিব্রেশন আমার হবে। তো সবই এই ব্লগে তোমরা দেখতে পাবে। দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো। আমার বাড়ির দিদার জন্মদিনও আর আমার জন্মদিন একই সময় পড়তো। তো আগের বছর দিদার 100 বছর সেলিব্রেট করা হয়। দিদা যদিও নেই, তো একই দিনে সেলিব্রেট করা হয়েছিল। খুব মজা করেছিলাম ফ্যামিলির সাথে। বার্থডে মা আমি বলতাম, মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার। এবার চলো অফিসের কাজগুলো কমপ্লিট করে নিই। আর দেখো, এইগুলো আমার কলিগসরা মিলে দিয়েছে ফর মাই বার্থডে। এই গিফটস যেরকমই হোক আমার খুব পছন্দের, এবং আই রিয়েলি ফিল অনার্ড। রক্তিমের দেয়া আরও কিছু গিফটস শেয়ার করছি। এখনই উঠলাম ঘুম থেকে উঠে ডেলি কোর্স, যা একটু ডাস্টিং, ক্লিনিং এগুলো করলাম। বাবা মাদের প্রণাম করলাম, কেননা বার্থডে বলে। আজকে বাড়িতেই সকালে লাঞ্চ করব, মা রান্না করছে। ব্রেকফাস্ট করছিলাম, আর সাথে চলছিল আড্ডা আমার আর বাবা মার। বারান্দায় জাল লাগানো হয়ে গেছে। 68-এ এসে আমি কিছু কাজকর্ম করে রক্তিম এই জালটা পুরো লাগিয়ে দিয়েছে, কেননা আমাদের এখানে খুব পায়রার উৎপাত। এটা আমাদের ব্যালকনি। আর দেখো, রাস্তায় কোনো লোক নেই, এত গরম। পুজো সেরে চলে গেলাম বাড়িতে। আজকে আয়োজন ছিল স্পেশাল লাঞ্চের। এটা বাসন্তী পোলাও দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে মাটন কষা। এছাড়া ছিল চাটনি, আমের চাটনি, দই, ভিআইপি সুইটসের দই আমার খুব পছন্দের। ফ্যামিলি লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে বিকেলবেলা মিট করলাম ত্রিনাদের, মানে আমার কাজিনদের সাথে। এখন আমরা বেরোচ্ছি, আমরা এখন ডিনার করতে যাব। হ্যাঁ, বার্থডে ডিনার। অনেক ব্রেনস্টর্মিং করে আমরা চলে গেলাম দাদা বৌদিতে। এটাই চুজ করলাম আজকের ডিনার করার। ফাইনালি জায়গা পেয়েছি আমরা দাদা বৌদি।
এটা সোদপুরে। বাট কিন্তু অ্যাম্বিয়েন্সটা ওয়াজ গুড, যাই বলিস না কেন একটু ছোট, মেবি ব্যারাকপুর থেকে দিবাপি থেকে বড়, অতক্ষণ ওয়েট করতে হয়। খাবারটা কিরকম হয়, বিরিয়ানিটা কিরকম সেটা পরে বলবো, যে ওটা বেটার না এটা হবে, বিকজ স্মেলটা ভীষণ টেম্পটিং, দেখা যাক দেখতে হবে। কি কি অর্ডার দিয়েছি? আমরা স্পেশাল মাটন বিরিয়ানি দুটো আর ফিশ ফ্রাই। একটা প্লেটে দুটো করে থাকে, দুটো প্লেট আর থামস আপ আছে, আর ডেজার্টে দেখা যাক কি নিয়ে। এক্স্যাক্টলি। নিয়ে ডিনার করে ফিরে গেলাম বাড়ি। এরপর লুকিং টু মোর এনজয়মেন্ট ফর মাই বার্থডে। আর এক রাউন্ড বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার বেহালায়। নেবা নেবা এই দেখো জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল ওটাকে তুলে। ডিনারে ছিল বাসন্তী পোলাও আর চিলি চিকেন, আন্টি করেছিল। আমরা কস্তুরীতে ডিনার খেলাম সবাই মিলে, আমার বার্থডে ডিনার। খারাপ হচ্ছে না, ভালো।